হ্যালো বন্ধুরা, কেমন আছো? এসে গেলাম ভিডিও না, অ্যাকচুয়ালি আজকে ব্লগ বানাবো। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমাদের এখানে সামনে কেটলি পিঠা বসে, কেটলি পিঠার ব্লগ বানাবো। তো চলুন, সকাল সকাল এই পিঠাটা খেতে খুব ভালো লাগে গরম গরম চায়ের সাথে। আর এই পিঠাটা অ্যাকচুয়ালি বানায় চালের গুঁড়ি দিয়ে আর নারকেল দিয়ে। তারপর এটার মধ্যেখানে গুড় মিশিয়ে গুড় দিয়ে বানায়। কীভাবে বানায় চলুন দেখতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, টেকলি পিঠা বলে। হ্যাঁ হ্যাঁ, আসামের ফেভারিট পিঠাই আসামের ফেভারিট পিঠা টেকলি পিঠা। এখানে আসি 4 বছর ধরে করতেছি। আচ্ছা দাদা, আপনার নামটা কি? অমল দাস। আচ্ছা আচ্ছা, এই দেখুন দাদা বানাচ্ছে কেটলি পিঠা এই নভেম্বরে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। এই পিঠাগুলো খেতে খুব মজা, সকাল সকাল তো খুবই ভালো লাগে ঠান্ডা হাওয়ায় ঠান্ডা ওয়েদারে। ভাবলাম আজকে একটা ব্লগ বানিয়ে নিই দাদার এই কেটলি পিঠার। এই দেখুন দাদার স্টলটা, এটা আছে পাণ্ডু বড় বাজারে, দুর্গাবাড়ির সামনে। এই দেখুন গরম গরম কেটলি পিঠা। সকালে সবাই এখানে আসে, এই কেটলি পিঠা চা খায় গরম গরম, খুব ভালো লাগে। একটা লাগবে না? হ্যাঁ হ্যাঁ, তো আমি একটু ঘরে প্যাক করে নিয়ে যাচ্ছি। তো এটা একটার দাম কত? 10 টাকা। 10 টাকা করে চারটা নিলাম, 40 টাকার। তো যদি আপনাদের একটু গুড় লাগে এক্সট্রা, আপনার গুড় চেয়ে নিতে পারেন। অনেকে আবার খায় না এত মিষ্টি, তো আমার একটু মিষ্টি ভালো লাগে দেখে আমি গুড় চেয়ে নিই। আমি এখন কেটলি পিঠাটা নিয়ে ঘরে এসে গেলাম। গরম গরম পিঠাটা না খেলে ভালো লাগবে না। এই পিঠাটা অ্যাকচুয়ালি আগে মানুষের কেটলি যে থাকে, কেটলির উপরেই ভাপে সিদ্ধ করে বানাতো আর কি। কিন্তু এখন কী হয়েছে, এইটা মানে সুবিধার জন্য মানুষ কলসি হাঁড়ি এগুলোর উপরেও কাপড় পেঁচিয়ে ওই মানে অ্যাকচুয়ালি কথাটা একই, সেই ভাপে সিদ্ধ করেই বানানো হয়। তো চলুন গরম গরম কেটলি পিঠার মজাটা নেওয়া যাক। তো এই নিয়ে নিলাম আমি কেটলি পিঠা, এখন সাথে গুড় নিয়ে, এক্সট্রা গুড় নিয়ে খেতে কেটলি পিঠার মজাটার টেস্ট আরও বেশি বেড়ে যায়। তো এইভাবে আমি এনজয় করছি কেটলি পিঠা। দেখা হবে পরের ভিডিওতে। সবাইকে আমার তরফ থেকে গুড মর্নিং।